তো হে বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাচ্ছি শুভ সকাল। আর এখন বৃষ্টি পড়ছে। গতকাল থেকে তো দেখছেনই আপনারা, জন্মাষ্টমী আগের দিন রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু গোপুসোনার জন্মদিন বৃষ্টিতে হবে। তো আজকেও যথারীতি বৃষ্টি পড়ছে এখনও সকালবেলায়। আজকে মঙ্গলবার 27শে আগস্ট। তো আজকে হচ্ছে গোপুসোনার জন্য আমাদের বাড়িতে রান্না হবে অন্ন, মানে মা গোপুসোনাকে করে দেবে ফ্রাইড রাইস, খিচুড়ি, কচুস ডাঁটা করে দেবে, লাউ করে দেবে, অনেক কিছু করে দেবে, ভেজ ডাল করে দেবে। তো সেগুলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর আমি সকালবেলা উঠে পড়েছি, আজকে দেরি হয়ে গেছে, খুবই দেরি হয়ে গেছে উঠতে। আর স্নান করে নিয়েছি, আর এই যে হাতে ব্রাশ করব, ব্রাশ করে যাব মায়ের কাছে, ঠাকুর ঘরে যাব আমি কিছু খেয়ে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 বাজে। শুধু স্নানটাই যা হয়েছে আমার। আর কালকে রান্নাবান্না করেছি, কিছুদিন ধরে আপনাদের রান্নাবান্না করছি আমি বলেছি, কারণ মায়ের শরীর ভালো না। তো দাঁড়িয়ে যেহেতু রান্নাবান্না করছি, আমার মাঝে প্রচণ্ড ব্যথা হয়েছে, একদম মাজা নিয়ে নড়তে পারছি না, থেকে থেকে পায়ে ভীষণ টান লাগছে। আর মনে হচ্ছে যেন আমি আর হয়তো বাঁচবো না, এরকম এতটাই কষ্ট হচ্ছে। তো কালকে সেই কষ্টটা হয়েছিল, মাঝে আজকে ভীষণ ব্যথা, আর বাঁ পায়ে শীত টান হচ্ছে। আগে প্রথম থেকেই হয়, এখন বেশি হচ্ছে, আরও খুব কষ্ট হচ্ছে। তো তার জন্য উঠতে আমার দেরি হয়ে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো বেশি কথা বলবো না এখন, আর বাদ বাকি উপরেই গিয়ে আপনাদের দেখাবো, শেয়ার করব। আমি ব্রাশ করে নিয়ে এখন কিছু খেয়ে নিয়ে যাব। তো চলুন যাই। আর বৃষ্টির এখনও পড়ছে, আকাশের অবস্থা দেখুন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জল পড়ে গেছে। আমি মাথায় বৃষ্টি জল লাগাবো না, তাহলে আমার আবার ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগলে এখন আমার অসুবিধা। তো চলুন ব্রাশ করে নিই। তো ব্রাশ করে আমি চলে এসেছি একটুখানি রূপচর্চা করতে। মুখের একটু রূপচর্চা তো করতে হবে, না হলে তার হবে না, নিজের যত্নটা একটুখানি ফাঁকা নিতে হবে। তো আমি এদিকে মুখে একটুখানি টোনার দিয়ে দিলাম, সুন্দর করে একটু হালকা হাতের এভাবে জাস্ট ড্যাব করে বসিয়ে নেবেন, যেভাবে আমরা সকলেই জানি যে একটু বসাতে হয়, ম্যাসাজের কোনো দরকার নেই, এভাবে করে নিলেই হয়ে যাবে। রূপচর্চা না করলে আর হয়তো হবে না, একটুখানি সব সময়ের মাঝে রূপচর্চা চাই। তো যাই হোক, হয় আমার খুব কম হয়, সেটা রেগুলার হয় না। যাই হোক, আর আজকে জন্মাষ্টমী পরের দিন বলে কথা, গোপুসোনাকে তো দিতে হবে অনেক কিছুই। তো এবার আমি সকালবেলায় উঠে কিছু খেয়ে নিয়ে চলে যাব মায়ের কাছে। আমার যেহেতু অতক্ষণ না খেয়ে থাকলে তো এখন হবে না, আমাকে তো খেতেই হবে। ওই কারণে আমি একটুখানি সাজুগুজু করে নেব, করে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। এবার আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। আর অমিত তখনও ঘুমাচ্ছিল, তখনও ও ঘুম থেকে ওঠেনি আজকে। আর আজকে গোপুসোনাকে অন্ন দেওয়া হবে, অনেক কিছু থাকবে তাতে গোপুসোনার জন্য। তো চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা সামান্য একটু বড় হতে চলেছে, ভিডিওটা কেউ স্কিপ করবেন না একদমই। সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে আমি জন্মাষ্টমী পরের দিনটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সকালে ব্রেকফাস্ট নিয়ে দেখুন আমি বসে পড়েছি, কালকে ঠাকুরকে পুজো ছিল সেইগুলো আছে, খায়নি কালকে, খুব একটা রাত্রি হয়ে গেছিলো অনেকটাই। তো সেই জন্য ছিল প্রসাদ, সেই প্রসাদ নিয়ে নিয়েছি। এখানে সুজি নিয়ে নিয়েছি, ক্ষীর নিয়ে নিয়েছি, নারকেলের নাড়ু নিয়েছি, তালের বড়া নিয়েছি, তালের ক্ষীর নিয়েছি, মালপোয়া নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি লুচি। তো সকালের এটাই ব্রেকফাস্ট আজকে আমার। তো এটা করে নিই চলুন দেখি মা ঠাকুর ঘরে কি করছে। তো এই যে মা এখন এখানে কচুর শাক বসিয়ে দিয়েছে, কচুর শাক করবে ঠাকুরের জন্য। ওখানে চাল কুমড়ো কাটছে, গোপুসোনার সকালবেলা এই যে খাবার দিয়ে দিয়েছে, লুচি, তালের বড়া ওইসব করে দিয়ে দিয়েছি। কিছু রান্না মুছে এখনো করবে, এখনো ফ্রাইড রাইস করবে, অনেক বাকি আছে, ডাল করবে, খিচুড়ি করবে, সবে কচুর এই ডাঁটাটা হচ্ছে করা ঠাকুরের জন্য। মা মুখে কাপড় দিয়ে নিয়েছে। মা এখন খিচুড়ির জন্য ডালটা সেদ্ধ করে নিয়ে, এবার চালটা ধুয়ে ভালো করে, গোবিন্দভোগ চালটা ধুয়ে ঘি মাখিয়ে দিয়ে দিল। গোপুসোনার খিচুড়ি হচ্ছে।
দেখলেন তো গোপুসোনার ভোগ তৈরি হয়ে গেছে। আর এখানে বাকি ছিল তখনও চাল কুমড়োটা কাটা। তো মাকে বললাম তো আমি স্ট্রেনারে তোমাকে ঘষে দিতে গিয়ে এক কাণ্ড হলো। দেখুন কি আর বলবো, মানে সত্যি আমার কোনো সময় কিছু করতে গিয়ে হাত কাটবেন এটা হয়ই না। দেখতেই পাচ্ছেন ও স্ট্রেনারটা নতুন স্ট্রেনার ছিল, এত ধার ছিল, একটু লাগতেই কতখানি রক্ত বেরিয়ে গেছে। আর আমার হাতটাতে এখনও ব্যথা আছে। তো যাই হোক, যেহেতু আমার হাতটা একটুখানি খুঁত হয়ে গেল, তো তাই মা বললো থাক তুই রাখ, আমি করে নিচ্ছি, আর তো হবে না গোপুসোনার জন্য। তো সেই জন্য আর করতে পারলাম না, যেহেতু হাতটা কেটে আমার খানিকটা ভালোই মতোই কেটে গেছে, নতুন স্ট্রেনারে কেটেছে, আর রক্তটাও বেরিয়েছে ভালোই, তো সেই জন্য আর কাটতে পারলাম না গোপুসোনা। আর ওদিকে গোপুসোনার খিচুড়ি তো প্রায় একদম হয়ে আসলো। আর কিছু কিছু রেসিপি এখনও গোপুসোনার জন্য তালিকাতে আছে। আর আপনাদের বাড়িতে কাদের কাদের হচ্ছে এরকম জন্মাষ্টমী পরের দিন গোপুসোনাকে অন্য, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদেরকে আগেই বললাম যে ভিডিওটা একটু বড় হবে, একদম স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন কিন্তু। দেখতেই তো বললেন মায়ের কাজ কমানোর জায়গায় আমি আর একটু কমাতেও পারলাম না, মাকে একাই করতে হলো হাত কেটে যাওয়ার ফলে। তো এখানে গোপুসোনার তারপরে দেখুন ফ্রায়েড রাইসও একদম পুরো রেডি। আজকে গোপুসোনার জন্য অনেক 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 কিছু থাকছে গোপুসোনার ভোগে, তো সেগুলো একটা একটা করে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর সামনের বাড়ি একটা পুচকে ভাই ছিল, ও চলে এসেছিলো, ওর নাম হচ্ছে আদি, ভীষণ দুষ্ট, কিন্তু এক মিনিটে ওর মাকে ও তিষ্ঠতা দেয় না। ওই যে ওর মা পেছনে দাঁড়িয়ে যতক্ষণ এসেছে ততক্ষণ দুষ্টুমি করছে। আর একটুখানি আপনাদেরকে সকলকে হাই করে দিল এবং ফ্লাইং কিসও দিয়ে দিল কিন্তু। আর এদিকে আমি গোপুসোনার জন্য ছোট্ট একটা করে সুন্দর করে ফুলের মালা করে দিলাম। গোপুসোনাকে পড়াতে হবে, তো গতকাল পড়ানো হয়নি, জন্মাষ্টমীর দিন করব করে করা হয়নি, কাজ ছিল হাতে প্রচুর, রান্না বান্নাও ছিল যেহেতু আগের দিন আমার, সেই জন্য করে উঠে দিতে পারিনি। আর তো আজকে তাই করেই দিয়েছিলাম গোপুসোনার। দেখুন এবার ভোগ পুরো রেডি। কী কী আছে, মোচা আছে, চাল কুমড়ো ঘন্ট আছে, কচুর শাক আছে, ভেজ ডাল আছে, ফ্রায়েড রাইস আছে, তারপরে ওখানে ঘি আছে, তার আতপ চালের ভাত আছে, মোচা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক, সমস্ত কিছুটাই দিয়ে দিয়েছি মা, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এবার মায়ের হচ্ছে পালাও, মায়ের গোবিন্দ সোনাকে, ছোট্ট গোপুসোনাকে পুজো করা এক এক করে। মা সমস্তটা সুন্দর করে, কি সুন্দর করে দেখতে পাচ্ছেন, সব ভোগগুলো সাজিয়ে দিয়ে তাতে তুলসী পাতা একদম ওকে দিয়ে পুরো রেডি করে দিয়েছে। ওদিকে খিচুড়ি আছে, সরি ঠাকুরের ভোগ আছে, তারপরে পায়েস আছে, পরমান্ন যেটাকে বলা হয়, লুচি আছে, মিষ্টি আছে, দই আছে, পায়েস আছে, অনেক কিছু আছে ঠাকুরের জন্য রেসিপিতে। মা তো গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছে, দিয়ে মায়ের পুজো করছে গোপুসোনার। আর এদিকে দেখুন বৃষ্টিতে ছাদের আমাদের কি অবস্থা, জল জমেছে। আর সামনের বাড়ি বৌদির সমস্ত জামা কাপড়টা পুরোই ভিজে গেছে একদম।
তো তারপর গোপুসোনাকে পুজো দিয়ে ভোগ টোগ নামিয়ে এনে সমস্তটাই রেডি হয়ে গেছে। এরপর আমাদের পেট পুজোর পালা গোপুসোনার হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর যেহেতু মা অপরের সমস্ত কিছু গোপুসোনার জন্য করেই ছিল, তো তাই বললো যে তোকে নিচে আর করতে হবে না, গোপুসোনার প্রসাদ থেকে আমাদের দুপুরের সমস্ত সবার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে থাকলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি, মা আর এই যে জেঠিমা, পাশের বাড়ি আমাদের জেঠিমা, উনি খুব অসুস্থ কিন্তু তবুও উনি আসেন। আমি, মা আর জেঠিমা খেতে বসে পড়েছিলাম। তারপরে অমিত চলে এসেছিলো, অমিত খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলাতে তিনজন মিলে গোপুকে যা যা ভোগ দিয়েছিলো সেই গোপুর সেই প্রসাদগুলোই আমরা খেয়ে নিয়েছিলাম। চাল কুমড়োর ঘন্ট, কচুর শাক, আলু ভাজা, মোচা, বেগুন ভাজা, আর ওদিকে খিচুড়ি ছিল, এটসেট্রা অনেক কিছু। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন। টাটা, যাই।